আজ আমরা যাচ্ছি শিলং থেকে ডাউকির সাইট সিন করতে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। মেঘালয় ভ্রমণ পর্বের আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত। তো শিলং থেকে মেঘালয় যাওয়ার এই রাস্তাটা ছিল অসম্ভব সুন্দর, কারণ তোমরা দেখতেই পারবে ভিডিওটাতে। তো পুরো রাস্তাটায় আমরা যখন যাচ্ছি, যে 4-5 ঘন্টার যে জার্নিটা ছিল, তো এই জার্নিটায় পুরো রাস্তাটা পুরো মেঘে ঢাকা ছিল। মানে আমরা যে মেঘালয়ে এসেছি, যে মেঘের যে ভিউ, সেই ভিউটা আমরা পেয়েছি, পুরো মন সার্থক হয়ে গেছে। তো তোমরা দেখতে পাবে এই ভিডিওটায় যে পুরো আমরা মেঘের ভেতর থেকে ভেসে ভেসে যাচ্ছি। আর তোমরা যারা নেক্সট যখন যাচ্ছ, অবশ্যই মেঘালয়ে গেলে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে যাও। তো না হলে বর্ষার সময় মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে যাও। মে মাসের যেও না, মে মাসটা তখন পুরো গরম থাকে। মে জুনটা কভার করে যখন বর্ষাটা শুরু হচ্ছে বা বর্ষা চালু হচ্ছে বা বর্ষার শেষ, তখন সেই সময়টাই যাও। কারণ এই সময় আবার বর্ষাতে এখানে রাস্তাঘাটের যে ধস নামে সেই প্রবণতাটাও থাকে। যে আমাদের এই জায়গাটা দেখছো, এই জায়গাটায় ধস নেমেছিল বর্ষায়। পরে আমরা যেহেতু অক্টোবর মাসে গেছিলাম দুর্গাপুজোর সময়, তো সেপ্টেম্বরের পরে এই জায়গাটায় ধস নামাতে পুরো রাস্তাটা ড্যাম ছিল, বন্ধ ছিল। তো আমাদের এখানটায় প্রায় ঘন্টাখানিক, আধা ঘন্টা মতো আমাদের আটকে থাকতে হয়েছিল। তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এই জায়গাটায়। আর বাইরে দাঁড়িয়েছি, মানে সামনে কিছুই আমরা দেখতে পাচ্ছি না, পুরো মেঘের ভেতর থেকে আমরা যাচ্ছি। একটা অসাধারণ ভিউ। আর মেঘালয় ভ্রমণের সবথেকে সুন্দর একটা স্পট হচ্ছে ডাউকি। এখানে তো তুমি রাস্তায় যেতে যেতে অনেক ফলস তুমি দেখে নেবে, নানা রকম যে ফলসগুলো আছে সেগুলো দেখতে পারবে। আর তার সাথে সাথে এখানকার যে মেন আকর্ষণীয় স্পট ডাউকি, সেই ডাউকিটা গেলে তোমার মন ভরে যাবে। এটা কারণ ডাউকিতে আছে ওইদিকে বাংলাদেশ, এইদিকে আমাদের ভারত। আর সেই সঙ্গে সঙ্গে তুমি পুরো একদম বর্ডারের পাশ থেকেই রাস্তা, সেখানে ঝর্ণা, মানে অসাধারণ একটা দৃশ্য। আর ডাউকির যে ভিউটা, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের থেকে ভারতের দিকটাই বেশি সুন্দর। তোমরা যারা গেছো বা যাবে সামনে, সেটা গেলে দেখতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আগের অনেক ভিডিও দেখেছো আমার। ডাউকিতে আমি প্রায় 2025-এর দুর্গাপুজোতে গেছিলাম, কিন্তু ভিডিওগুলো এডিট করা হচ্ছে না, সেই জন্য আমার ভিডিওগুলো দিতে দেরি হয়ে যাচ্ছে। কারণ অলরেডি আমি আবার নতুন জায়গায় চলে যাচ্ছি। সেই ভিডিওগুলো কিছু রিলস হয়তো তোমরা দেখেছো, তো ওই পুরোনো ভিডিওগুলোই আমার এখনও পোস্ট করা হচ্ছে না। তার সাথে সাথে আমি আবার নতুন জায়গায় চলে যাচ্ছি, তো সময়ও পাচ্ছি না। কাজের ফাঁকে আমাকে সময় বার করে ভিডিওগুলোকে এডিট করতে হয়, তার সাথে সাথে ভয়েস কভার দিতে হয়। তো তার জন্য খুবই দুঃখিত। তোমরা দেখতে থাকো, আর আশা করি তোমার ভিডিওগুলো ভালো লাগবে। তো আমি চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যে আমাদের যে মেঘালয়ের যে পুরো ভ্রমণের যে সিরিজটা আছে, আমি পুরো ভিডিওটা দিয়ে দেওয়ার। কারণ 2025 অলরেডি শেষ হয়ে 2026-এর জানুয়ারি মাস পড়ে গেছে। তো আমি এখনও মেঘালয়ের ভিডিওই দিয়ে যাচ্ছি। আর অলরেডি আমি 2026-এ কী জায়গায় ঘুরেছি সেই রিলসগুলো দেখেছো, কিন্তু এখনও প্রপার ভিডিওগুলো আসেনি। সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আজকের ভিডিওটাতেই আমাদের যে জার্নিটা, যে রাস্তাটা, সেই রাস্তার ভিউটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো। আর আমরা যখন মেঘালয় থেকে শিলংয়ে ছিলাম, মানে মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, তো তোমাদেরকে স্টে করতে হবে সবসময় শিলংয়ে। আর শিলং থেকে আমরা যে ভুলটা করেছিলাম, বারবার আমরা শিলং থেকে জার্নি করছিলাম। কিন্তু তোমরা যখন নেক্সট টাইম যাবে, তো ধরো আজকে মেঘালয় থেকে শিলংয়ে যাচ্ছ, তোমরা শিলংয়ে স্টে করে যাবে, শিলং থেকে চেরাপুঞ্জিতে স্টে করে যাবে, চেরাপুঞ্জি থেকে মৌসুমরামে স্টে করে যাবে। সেক্ষেত্রে তোমাদের সময়টাও বাঁচবে আর তোমাদের কষ্টটাও কম হবে, কারণ এখানে অনেকটা জার্নি হয়। আর যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম ডাউকিতে যাওয়ার পথে, যেটা হচ্ছে বড়হিল ফলস, যেটা খুব সুন্দর, দারুণ একটা ফলস ছিল। তো এই জায়গাটাই দাঁড়াতে দিচ্ছিল না, তো এখানটা আমরা গাড়িতে যেতে যেতেই আমরা ভিডিওটা করে নিয়েছিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা।